নমস্কার বন্ধুরা, রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো তালের মালপোয়া পিঠা। তো এর জন্য আমি প্রথমেই তালের পাল্পটা বার করে নিয়েছি। চলুন তাহলে এবার আমি দেখাই কতটা নরম এবং ফুলকো এই মালপোয়া পিঠাটা বানানোর জন্য সঠিক মেজারমেন্ট আমি আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি বাজার থেকে কেনা এখানে আমি রেড কাউ মিল্কটা নিয়েছি। 1 বাটি পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো গরুর দুধ বা যে কোনো রকমের কোম্পানির দুধই এখানে ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমি 1 বাটি দুধ আর 1 বাটি জল এর মধ্যে অ্যাড করে দিলাম, টোটাল 2 বাটি। আর 1 বাটি সেই বাটিরই সমপরিমাণ 1 বাটি সুজিকে আমি এখানে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে জলটাকে চিপে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেরকম মেজারমেন্ট করে আমি দেখাবো, যদি আপনারা সেরকম মেজারমেন্ট করে আর সেরকম সময় ধরে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই পিঠেটা ফুলকো এবং খুবই সফট হবে। এখানে আমি সেই বাটি মেপেই 1 বাটি পরিমাণ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করছি। কাজটা অবশ্যই করবেন। মিক্সিতে গুঁড়ো করে যদি চিনিটা এর মধ্যে ব্যবহার করেন, তাহলে কিন্তু মিষ্টিটা পরিমাণটা সঠিক পরিমাণে বুঝতে পারবেন। এবং এই চিনিটার যে পরিমাণ আমি সুজি সেই পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টি যদি কম খান সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। আর আমি হাফ বাটি পরিমাণ, ওই বাটিরই হাফ বাটি পরিমাণ নারকেলকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুজি, চিনি, দুধ আর এই নারকেলের মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে আর এর উপর থেকে আমি সামান্য পরিমাণে একটু মৌরি ছড়িয়ে দিয়ে এটাকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। এই কাজটা হাতে সময় ধরে অবশ্যই করবেন, এতে করে পিঠের স্বাদ এবং সফটনেসটা খুব ভালো থাকে। এখানে আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা বানিয়েছেন মালপোয়া পিঠে, কিন্তু এভাবে একবার করে দেখবেন, এর স্বাদ হবে অসাধারণ। এবার আমি এই মৌরিটার মধ্যে দিয়ে কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন এখানে আমার সুজিটা কিন্তু অলমোস্ট ভিজে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বাকি যেসব জিনিসগুলো আমি অ্যাড করতে থাকবো। তো আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম পিঠের রেসিপি দেওয়া আছে। যদি আপনারা এখনও না দেখে থাকেন, অবশ্যই এটাকে দেখবেন। তো এর মধ্যে এবার অবশ্যই মিষ্টি জিনিসের সামান্য পরিমাণে লবণ আমরা ব্যবহার করি, এতে করে ব্যালেন্স ঠিক থাকে। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ কিন্তু অ্যাড করে দিলাম। তারপরে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বাকি জিনিসগুলোকে অ্যাড করছি। আর মিশ্রণটা কিন্তু এরকমই হালকা রাখবেন। যখন সুজিটা পুরোপুরি মিশে যাবে তখন কিন্তু ঘন হয়ে আসবে মিশ্রণটা। তো এখানে অল্প অল্প করে আমি ময়দা এই বাটি মেপেই 1.5 বাটি পরিমাণ ময়দা এখানে প্রথমে অ্যাড করতে হবে। যদি আপনাদের পরে মনে হয় যে মিশ্রণটা খুব পাতলা লাগছে, তখন সেক্ষেত্রে আরও একটু বাড়িয়ে ময়দাটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি প্রথমেই এই বাটি মেপেই 1.5 বাটি পরিমাণ ময়দা এভাবে অল্প অল্প করে দিতে থাকবো আর এভাবে মিশ্রণটাকে তৈরি করতে থাকবো। এভাবে যদি সঠিক মেজারমেন্টে করে, তাহলে আশা করছি পিঠেগুলো খুব ভালো হবে। তো এখানে আমি দেখুন এই ঠিক একই প্রসেসে অল্প অল্প করে দিতে থাকছি আর মিশ্রণটাকে বানাতে থাকছি। চলুন তাহলে আমি মিশ্রণটা তৈরি করে নিই। ময়দা এখানে আমার প্রায় মেশানো হয়ে গেছে। এবার আমি দেখুন ওই বাটি মেপেই 2 বাটি পরিমাণ তালের পাল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। যত আমি এটাকে ভালো করে ফেটিয়ে মাখতে পারবো, ততই কিন্তু মিশ্রণটা যে পিঠেগুলো হবে সেগুলো খুব সফট হবে। তো দেখুন এখানে আমার কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা টিপস অবশ্যই আপনাদেরকে বলবো, যে যখনই আমরা তেলে ওই পিঠের যে মিশ্রণটা দেব চামচের সাহায্যে, সেই মিশ্রণটা কিন্তু ততবারই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছি,
খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 হাতা পরিমাণ মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। একটা মাপ করে বানাবেন, তাহলে সবকটা পিঠের মাপই সমান থাকবে। তো এখানে দেখুন, সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে অল্প করে দিতে হবে এখানে মিশ্রণটা। দেখুন, যেহেতু আমার মিশ্রণটা একটু হালকা হয়ে গেছে, তাই কিন্তু পিঠেটা ওপর থেকে হালকা একটু ফেটে গেছে। তো এই রকম অবস্থায় আর একটু ময়দা কিন্তু এর মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে। তো এভাবেই পিঠেগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে এখানে সফটনেসটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটু লালচে করে কিন্তু ভেজে নেব। এভাবেই আমি পরপর পিঠেগুলোকে ভেজে তারপরে আপনাদেরকে দেখাবো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলোকে। অবশ্যই এভাবে বাড়িতে একবার বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি দেখুন, ঠিক এরকম যখন লালচে হয়ে আসবে, তখনই কিন্তু পিঠেগুলোকে তুলে নিতে হবে। ঠিক একই প্রসেসে বাকি পিঠেগুলোকেও কিন্তু আমরা এভাবে করেই তেলে আস্তে আস্তে ভেজে নেব। তো এখানে আমার আরেকটু ময়দা অ্যাড করে দিতে হবে, কারণ ফোলার সময় ওপর থেকে একটু ফেটে যাচ্ছে, কারণ মিশ্রণটা একটু হালকা আছে। তো তারপর দেখুন, এখানে আমি আবারও 1 হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এরপর আমি ফিরে এলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর সফট আর নরম, দেখুন এখানে সফট হয়েছে পিঠেগুলো, আর কিন্তু খুব সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব ফুলেছে। দেখুন, এখানে আমি একটা পিঠেকে ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।